কোনো বিজ্ঞাপনে ভুল কর্মে যদি বিএনপির একটা নেতা ঢোকে, নতুন করে আবার বিজ্ঞাপন চেঞ্জ করা লাগে। মাশাআল্লাহ, আজকেই দেখলাম পাটিতা পাড়া, মনে হচ্ছে না এখানে কোনো আওয়ামী লীগের গোষ্ঠী আছে, মনে হচ্ছে না, এমন অবস্থা, সব বিএনপি ভরা। আসলে গোটা বাংলাদেশে এখনো শতকরা 80% মানুষ বিএনপিকে ভালোবাসে, কিন্তু জাদাতুহুম ঈমানান, ঈমান বাড়েনি। এখন আমাদের ঈমান হলো চারিদিকে খেয়াল করো, আমাদের ঈমান কি? চারিদিকে খেয়াল করো, উপর দিকে খেয়াল করা যাবে না। কিন্তু প্রকৃত ঈমান হলো চারিদিকে খেয়াল করা যাবে না, খেয়াল করতে হবে উপর দিকে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা কোন দিকে খেয়াল করি? আমরা বক্তারাও যে ওয়াজ করি চারিদিকে খেয়াল করে ওয়াজ করি, না করলে পুলিশ যদি ধরে, একটা বক্তাও চিন্তা করে না পুলিশ ধরলে ছাড়তে পারে, কিন্তু আজরাইল ধরলে কিন্তু ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কি না? তো আমরা ঈমান বাড়লে কোন ধরাকে খেয়াল করব, পুলিশ ধরা না আজরাইল ধরা? সত্যি করে বলেন, আমাদের ঈমান যদি বেড়ে যায় তাহলে পুলিশ ধরার কোনো টেনশন আমাদের কলিজায় থাকবে না। প্রত্যেক ধাপে ধাপে টেনশন হবে, যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, আমাদের ঈমান বাড়ছে না কমছে? বাড়িছে। ঈমান বাড়লে পেঁয়াজের দাম 250 যায়। একটা মানুষও কথা কয় না। আমি বললাম, ভাইজান দিন দিন পেঁয়াজের দাম বাড়তেছে, জনগণের মধ্যে কোনো আন্দোলন নাই। কয় হুজুর আন্দোলন করে জেলত যাবেন, যা হয় হোক, দরকার হলে 1 কেজির জায়গাতে 1 পোয়া খাবো, কিন্তু আন্দোলন করে জেলত যাওয়া পারবো না। এত দুর্বল ঈমান হয়ে গেছে আমাদের বাংলাদেশে। কোনো মিটিল নাই, মিছিল নাই, তকবীর নাই, কোনো কিছুই নাই। এইভাবে যদি আমাদের বাংলাদেশ চলে, এগুলো কোরআনের মাহফিল করে কোনো লাভ হবে না। কারণ কোরআনের প্রধান কর্তব্যই হলো এ কোরআন মানুষের ঈমান বাড়ায় দিবে। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন জাদাতুহুম ঈমানান, তোমাদের ঈমানকে বেড়ে দেওয়া হবে। আর তোমাদের একমাত্র ভরসা হবে কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, আমরা যদি আমাদের ঈমানকে বাড়াবার চাই, তাহলে শুধুমাত্র কোরআনের মাহফিল করে ঈমান বাড়বে না, এই কোরআনকে পড়তে হবে। এই কোরআনকে কি করা লাগবে? খুব খেয়াল করে শোনেন, এই কোরআন পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে। কোরআনের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করলে আল্লাহ পাক ঈমান বাড়ায়া দিবে। আমি ছোট্ট একটা ঘটনা বলবো, কারণ সময় কম। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, নাম শুনছেন? উনি কিন্তু একসময় সবচাইতে খারাপ মানুষ ছিলেন। এই কোরআনের কারণে আল্লাহ তার ঈমান এমনভাবে বাড়ায় দিলেন, একসময় আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন। তিনি যখন অর্ধ পৃথিবীর খলিফা, একসময় তিনি জোহরের নামাজ পড়ার জন্যে না, সবাই বলেন কি জন্যে? পড়ানোর জন্যে মসজিদ নববীতে রওনা দিলেন। আজকে আমাদের বাংলাদেশে যত নেতা আছে, এরা নামাজ পড়ে না পড়ায়? এ কথা কর না কেন? আমাদের বাংলাদেশে যত নেতা আছে, এরা কি নামাজ পড়ে না পড়ায়? ঈমান তখনই বেড়ে যাবে যখন বাংলাদেশের নেতারা নামাজ পড়াবে। আজকে আমাদের মতন হুজুরদেরকে ইমামের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মসজিদে গিয়ে ওয়াজ করতে গিয়ে খেয়াল করি, আমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে চিন্তা করি মসজিদ কমিটির কোনো লোক সুদ খায় কিনা। যদি খায় তাহলে সুদের ওয়াজ দাপন করি, দরকার নাই বাবা, সুদের বিরুদ্ধে ওয়াজ করে আমার ইমামতি হারাবো নাকি? কারণ আমরা গরিব মানুষ, তো ইমামতি করে টাকা পাই, আর সেই টাকা দিয়ে সংসার চালায়। আর নেতারা যখন ইমাম হবে তখন কোনো দিকে তারা খেয়াল করবে না, হক কথা তারা ডাইরেক্ট বলবে। ধরে এখন কথা ঠিক কিনা? আজকে আপনারা বলেন তো, একটা নেতা ইমাম আছে? ঈমান তখনই বেড়ে যাবে যখন বাংলাদেশের বড় বড় নেতারা বড় বড় মসজিদের ইমাম হবে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীতে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা ছেলে রাস্তার ডানেও যায় বামেও যায়, এমনভাবে রাস্তা চলতেছে, কখনো ডানে কখনো বামে যায়। আল্লাহর কোরআন বলেছে, যখন কোরআনের সমাজ চালু হবে তখন প্রত্যেকটা মানুষকে রাস্তার ডান সাইড দিয়ে হাঁটা লাগবে। জোরে কোন সাইড? আমরা হাঁটি কোন সাইড? আপনারা বলেন তো, আল্লাহর আইন কোন সাইড আর আমরা হাঁটি কোন সাইড? যদি বলি আমার ঈমান বেড়ে গেছে, তাহলে রাস্তার ডান সাইড দিয়ে হাঁটতে হবে।
আপনার মন যদি বলে ট্রাক বাসের তলে পড়বো, তাহলে আপনি বুঝতেছেন মারার মালিক আল্লাহ না, মারার মালিক হলো ট্রাক বাস। কোনোদিন তার ইমান বাড়ল না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আমাদেরকে মারবে কে? আরো জোরে কর না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ডানেও যায় বামেও যায়, আওয়ামী লীগও করে বিএনপিও করে। বিএনপি হলো বামপন্থী, আওয়ামী লীগ হলো বামপন্থী, আর বিএনপি হলো ডানপন্থী। জোরে কোন কথা ঠিক কিনা? ডান আর বাম বোঝেন না? আওয়ামী লীগ কি পন্থী? কথা কয় না। ওমর ফারুক দেখেন ছেলেটা বিএনপিও করে আওয়ামী লীগও করে, একাই দুই দল করে, কখনো ডানেও যায় কখনো বামেও যায়। এরকম কিছু নেতা আছে না নাই? যখন যে সরকার তার দল করা দরকার। যখন ঠিক কিনা? বিএনপির মধ্যে অনেক নেতা আছে, তারা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজও করে। যখন ঠিক কিনা? বাংলাদেশে একটাই দল আছে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে কোনোদিন লিয়াজও করবে না। যখন কথা ঠিক কিনা? একটাই দল। আরে কোন দল? নাম কওয়া লাগবে? নামের দরকার নাই। আমাকে একজন বলতে, হুজুর বাংলাদেশ বহু ইসলামী দল আছে, আসল দল কোনটা? আমি বললাম তোর চোখত লোক দিয়ে দেখার লাগবে। আসল দল হলো যার বিরুদ্ধে বাতিল তৎপর থাকবে, সেটা হলো আসল দল। জোরে কোন কথা ঠিক কিনা? বহু ইসলামী দল আছে, তার বিরুদ্ধে বাতিল কিছুই কয় না, বুঝবা ওই তলে তলে বাতিলের সাথে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যে তলে তলে কোনো সময় বাতিলের সঙ্গে থাকবে না, সেই দলকে উচ্ছেদ করার জন্যে বাতিল সরকার চেষ্টা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন রাজাকার রাজাকার বলে মুকুট ফেনা তুলছে, এখন রাজাকার কারারে। হ্যাঁ, এখন আওয়ামী লীগ হলো 1 নম্বর রাজাকারের দল। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে 8,000-এর উপরে রাজাকার ধরা পড়ছে। নারায়ে তাকবীর। সময় কম, তাকবীর না, অল্প সময়ে কথা বলা লাগবে, ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ছেলেটা ডানেও যায় বামেও যায়, এইভাবে তো রাস্তা চললে হবে না। কোরআনের সমাজ চালু হলে রান সাইডে রাস্তা চলা লাগবে। ওমর ফারুক এক দৌড়ে ছেলেটার সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল, আমার সন্তান? তা আমার সন্তান ডান বাম করলে তাকে নসিহত করার দরকার আছে না নাই? আপনার কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা লোকমান নামে একটা সূরা আছে। এই সূরাটা আল্লাহ কোরআনে কেন দিলেন? কারণ লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে এত সুন্দর নসিহত করেছিলেন, যে নসিহতটা আল্লাহর ভালো লাগার কারণে আমাদের জন্য আল্লাহ কোরআনে শামিল করে দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা বাবা তার ছেলেকে নসিহত করার দরকার আছে না নাই? কি নসিহত করবেন? সকালবেলায় আপনার ছেলে যখন বাড়ি থেকে শহরে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আপনি আপাত মস্তক লক্ষ্য করে দেখেন ছেলেটার পরনের পোশাকের সাইজ কেমন। আপনার মেয়েটা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আপাত মস্তক লক্ষ্য করে দেখেন আপনার মেয়েটার পোশাক কেমন। বাবা হিসেবে দেখার দরকার আছে না নাই? আছে না নাই? আপনার মেয়ে এখন গ্রোন আপ হয়ে গেছে, 17-18 বছর বয়স হয়ে গেছে, সেই মেয়েটা প্লাজো পরে হাই হিল পাওয়ার দিয়ে কিলকিল করতেছে, রাস্তার যুবকদেরকে মাথা নষ্ট করে দিয়েছে। বাবা হিসাবে আপনার মেয়েকে কিছু বলার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনার ছেলে স্কিন প্যান্ট পরছে, যন্ত্রটা এত চাপার মধ্যে রাখছে। কারণ দেখবেন আজকে দেওয়ালে চোখ দেওয়া যায় না, প্রত্যেকটা দেওয়ালে দেওয়া আছে হামদার্দ হামদার্দ। ছোট হসে বড় করবেন, চিকন হসে মোটা করবেন, অল্প সময়ে থাকেন বেশি সময়ে থাকবেন। আমার মনে হয় বাংলাদেশে কোনো মরদই নেই, জোরে করে কথা ঠিক কিনা, যেই হারে হামদাদের বিজ্ঞাপন। আপনি যদি আপনার ছেলেকে বিয়ে করাবার চান, তার মধ্যে যদি পুরুষত্ব রাখতে চান, তাহলে স্কিন প্যান্ট যেইটা পরে ওইটা আগুন দিয়ে পুড়ে ফেলা দেওয়া রাখবে। জোরে করে কথা ঠিক কিনা? ওইটা পরার কারণে জায়গাটা চাপার মধ্যে আছে, মাঝে মধ্যে পেশাব করলে পানি লাই না, বসবারও পারে না, খাড়া হয়ে পেশাব করলে পুরোপুরি পেশাব নিংড়ে না।
না নিংড়ানোর কারণে ও যখন সেল লাগালো আস্তে আস্তে ফোটা ফোটা পেশাব এসে ওই জায়গা ভিজে গেল। ভিজে যাওয়ার কারণে জার্ম পয়দা হলো। ওই জার্ম পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুইকে রগগুলা সব মরিয়া গেল। এখন কি করবেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? সুন্দর ভাষায় লোকমান যেমন তার সন্তানকে নসিহত করেছিল, হযরত উমর ফারুক দেখতেছেন তার জন্ম দেওয়া সন্তান কখনো ডানেও যায় বামেও যায়, তার নসিহত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, কোনো কথা যদি বলবার চাও কথা বলার আগে তুমি সালাম দাও। আজকে যে নেতাগুলো কথা বললো, একটা কথাও, একজনের কথাও রাসূলের সুন্নত অনুযায়ী হয়নি। কারণ আর সালামও কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? সালাম। আপনি সালাম দিয়ে বলেন মাননীয় সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, উমুক সাহেব, সব সাহেব কোন সালামের পরে কোয়া লাগবে। সব সাহেবের নাম ধরে পরে বলতেছেন আসসালামু আলাইকুম। তাহলে নবীর হাদিসের বিরুদ্ধচারণ হলো কি হলো না? নবী বলেছেন কথা বলার আগেই দেওয়া লাগবে সালাম। আর সালামও কবলাল কালাম, কোনো কথা বলার আগেই দেওয়া লাগবে সালাম। ওমর ফারুক তার সন্তানকে সালাম দিলেন, কারণ কোন বাবা যদি তার সন্তানকে সালাম দেয় ওই সন্তান কোনোদিন বেয়াদব হবে না, আস্তে আস্তে আদবের লাইনে আসবে। জোরে কোন ঠিক কি না? আপনাদের সন্তান আপনাকে সালাম দেয়? এই যারা এখানে সন্তানের বাবা আছেন ওই একজন হাত তুলছে। সবাই কিন্তু আপনার ছেলেরা কিন্তু শ্বশুরক সালাম দেয়, দেয় কি দেয় না? জোরে কোন দেয় কি দেয় না? আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? অথচ বাপের সামনে দিয়ে যায় সালাম দেয় না। ওই বেদব সন্তানকে আপনি সালাম শিখাবার গেলে আপনাকে নিজে সালাম দেওয়া লাগবে। হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। লোকমান হাকিমের মতন বলতেছেন, লোকমান যেমন বলেছেন ইয়া ইবনি, ওমর ফারুক বললেন আসসালামু আলাইকুম ইয়া ইবনি। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে আপনি কে ভাই? ছেলেটা হযরত ওমরকে বলতেছে আপনি কে ভাই? হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। সন্তান বাপকে ভাই বলে, এই ব্যাপার কি? আস্তে করে নাকটা মুখের কাছে এনে দেখে ছেলেটার মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? আজকে বাংলাদেশ সরকার মাদকমুক্ত সমাজ গঠন করার জন্যে চেষ্টা করতেছে। সরকার মনে করে র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, বিএসএফ দিয়ে আমরা মাদকমুক্ত সমাজ করব। কখনোই সম্ভব না। এই সরকারের বেড়া খ্যাত খায়। জোরে কোন কথা ঠিক কি না? এই সরকারের বেড়া আছে না নাই? এই বেড়াই খ্যাত খায়। চারিদিকে বেড়া দিছে যেন গরু ছাগল না খায়। গরু ছাগল যাওয়ার আগে বেড়ায় খায়, বেড়ায় খায়। আমাদের বর্তমান সরকারের যত নেতা আছে পাতি নেতার বাড়ির থেকে কোটি কোটি টাকা বাড়াছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বড় নেতার খবর কি? কি সর্বনাশ! টেবিলের তল থেকে 9 কোটি টাকা বের করছে রে বা। আমাদের টাকা নেই, আর সব টাকা নেতাদের কাছে গেল। আর দোষ সব কার হলো বুঝতেছেন না? 2 কোটি টাকা মেরে, এতিমের টাকা মেরে, হ্যাঁ তাক দিল জেল। অসুস্থ হওয়ার পরেও জামিন হচ্ছে না, অথচ টাকা নিজের হাত দিয়ে লাড়ে নাই। এখনো 7 কোটি টাকা ব্যাংকে হয়ে গেছে। তোর এখন ঠিক কি না? আয় আয়, কি বিচার আমাদের দেশের! কি বিচার! ভালো মানুষগুলো জেলত বন্ধ করে থো, আর খারাপ মানুষগুলো সব জামিন দেওয়া। তোর এখন কথা ঠিক কি না? এই অবস্থা ইমান বাড়ে কেমনে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক চমকে গেলেন। ছেলে বাপকে ভাই বলতেছে, নাকটা মুখের কাছে নিয়ে দেখে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। পাগড়ি পরা হলো সুন্নত, প্রয়োজনে পাগড়ি খোলাও কিন্তু সুন্নত। পাগড়ি পরা কি সুন্নত, খোলা কি জন্য খুলবেন? আমি রাজশাহীর বাগমারায় জুমার দিন, আজকে এরকম জুমার দিনে দিনের বেলা ওয়াজ করতে গেলাম। ওখানে যাই দেখি ইমাম সাহেব লাঠি হাতে নিয়ে খুতবা দেয়। আমি কইলাম কে রে, লাঠি হাতত কেন? নামাজ শেষ হলে বললাম ইমাম সাহেব হাতের মধ্যে লাঠি নিয়ে কেন খুতবা দেন? ইমাম বলতেছে লাঠি নেওয়া সুন্নাত। আমি কইলাম আমরা তো লেই না। আপনারা হানফি, আমরা হলাম আহলে হাদিস। আমি কইলাম ইমাম সাহেব লাঠি নেওয়া সুন্নত, এটা খালি ভিতরে না সব জায়গায়? ইমাম বলতেছে আমরা সব জায়গায় লেই না, ভিতরে লেই। আমি কইলাম কোন সুন্নত খালি ভিতরে চলবে না, সব জায়গায়।
বলতেছে হুজুর কেমনি? আমি বললাম শোনেন, রাত 2টার সময় আমার ড্রাইভার আমার গেটে নামিয়ে দিয়ে বলতেছে হুজুর আপনি বাসায় যান, আর গাড়ি রাখার জায়গাতে আমি গাড়ি রাখতেছি। এই বলে ড্রাইভার গাড়ি টান মারছে। আমি যেই গেট খুলছি, গেটের কাছে একটা আম গাছ ছিল, আম গাছের তলে 5টা কুত্তে। আমার গায়ে কাপড় দেখে কুত্তের যে কী রাগ হলো। এখনকার কুত্তেরা কিন্তু হুজুরত দেখবার পারে না, বোঝেন না? ওই জুব্বা দেখে 5 কুত্তা খাও খাও করে আমার ধরলো। আমি দোয়া ইউনুস পড়তেছি, কুত্তারা সরে না। আমার আয়াতুল কুরসি পড়ি, কুত্তারা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ি, তাও কুত্তা সরে না। ওই সময় আমার মনে হলো একটা দোয়াও দরকার ছিল না, যদি একটা লাঠি থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? একটা লাঠি দিয়ে একটা কুত্তার কানসারাত পিটন দিলে বাকি কুত্তা কিন্তু দৌড় মারত। তখন থেকে আমার প্রমাণ হয়ে গেল, যখন দোয়া দরুদ দেওয়া হবে না, তখন মুসলমানের লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দোয়া করে বহু চেষ্টা করতেছি, আল্লাহ এই জালেমের হাত থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো। যারা 29 তারিখে ভোট চুরি করে 30 তারিখে এমপি হয়, এদের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কয় যতই দোয়া করো কবুল হবে না। এদের হাত থেকে বাংলাদেশ বাঁচাবার গেলে প্রত্যেকটা মুসলমানের হাতে লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লাঠি নেওয়ার ঈমান আছে। জাদাতুহুম ঈমানান। আজকের আলোচনা হবে ঈমান কেমনে বাড়বে কোরআন দিয়া। আলোচনা শোনার দরকার আছে না নাই? আমি তো আইছি এখানে 1:30টার সময়, জুম্মার দিনেও কিন্তু আমি আমার মসজিদে জুম্মা আগাম পড়ে 1:30টার সময় এখানে আইছি। আমাকে নিয়ে আসলো 2:30টার সময়, আর 2:30টার সময় নিয়ে আসে অতিথিরা ভাষণ দিয়ে আমার সময় শেষ। কি ওয়াজ কর্ম রে? আপনাদের এলাকার ছেলে গোটা বাংলাদেশে ওয়াজ করে, বগুড়ার লোকের আমার দাওয়াত দেয় না। কখন দেয়? ওর ছড়িতর বিয়ে। ওর ছড়িতর বিয়ে বোঝেন? চারিদিকে যখন মাইক বাজে তখন আমার কাছে যায়, হুজুর আমাকে দাওয়াত নেন। আমি আর লিবার পারি না, কায়দা করে দিনের বেলা নেই, সন্ধ্যা বেলা নেই। এরা আবার রাগ করে মশান মারে, টেকার ধান্দাত খালি দৌড়াই। আসলে টেকার ধান্দা না, আপনাকে সম্মান রক্ষা করার জন্যে আমি দিনের বেলা নেই, সন্ধ্যায় নেই, খালি আপনাকে মুখের ওপর কথা বলতে পারি না বলে। কি বলবো? ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুলে ছেলেটার 2টা হাত বাঁধলেন। কারণ ওমর ফারুকের হাতে হ্যান্ডকাপ নাই। জোরে কোন কি কাপ? অন্যায়কারীর হাতে হ্যান্ডকাপ দেওয়ার দরকার আছে না নাই? আর বাংলাদেশে অন্যায়কারীর হাতে কোনো হ্যান্ডকাপ নাই, হ্যান্ডকাপ চলে গেছে ভালো মানুষের হাতে। এটা আবরারকে যারা হত্যা করলো, আবরার হত্যা করলো, আপনার দেখেননি ফেসবুকে পেপারে? পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বগলের তলে হাত দেয়া। আর এমপি সোবাহান, পাবনার এমপি, যিনি 5 বার এমপি হয়েছেন, ইনি অসুস্থ অবস্থায় হাঁটতারই পারে না, হাসপাতালে নিয়ে গেছে হাতে হ্যান্ডকাপ দিয়ে। দেখছেন? বুড়া মানুষ, 80-র উপর বয়স হয়ে গেছে, তার হাতে হ্যান্ডকাপ, লোর বাড়ি পারে না। যদি কয় যান, 2 জন বগলের তলে হাত দিয়ে নিয়ে যাওয়া লাগে, তার হাতে হ্যান্ডকাপ লাগাছে। আর আবার হত্যা যারা করলো, ইয়ং জেনারেশন, তারা বগলের তলে হাত দেওয়া মানে জামা এগলিয়ে যাচ্ছে। হ্যান্ডকাপের কথা ইসলামে আছে তো, কিন্তু কাক দেওয়া লাগবে আর কাক দেওয়া চলবে না, এখন পর্যন্ত বাংলার জমিনে এটাই বুঝলো না। ওমর ফারুক হ্যান্ডকাপ না থাকার কারণে মাথার পাগড়ি দিয়ে ছেলেটাকে 2টা হাত বেঁধে এক টানে নিয়ে গেলেন মসজিদ নববীর বারান্দায়। এরকম একটা খুঁটির সঙ্গে ছেলেকে মরমা দিয়ে বাঁধলেন। পাগড়ির যে আরও অংশ ছিল, সে অংশ দিয়ে তাকে মরমা দিয়ে বেঁধে হযরত ওমর জোহরের নামাজের ইমামতি করার জন্যে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? ওমর ফারুক যখন সুন্নত নামাজ আদায় করতেছেন, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকি চমকে উঠছে। ওই খুঁটির মধ্যে কাকে বাঁধা, কাছে গিয়ে দেখে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তান। কে হযরত ওমরের সন্তানকে বাঁধলো? কার এমন বড় সাহস? ভিতর দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা নামাজের সিজদায় আছে। সবাই বলতেছে না, ওমর ফারুক যখন ভিতরে, আর তার ছেলেকে কে বাঁধবে রে? আমাদের চিন্তা করার কোনো দরকার নাই। জোহরের ফরজ নামাজের সময় হলে হযরত ওমর ইমামতির মেহরাবের মধ্যে দাঁড়ায় গেলেন। সমস্ত সাহাবীরা তাকায় দেখে টুপি আছে, পাগড়ি নাই। জোরে কোন টুপি আছে কি নাই? আপনারা বলেন তো, পাগড়ি কোন জায়গায়? জোহরের ফরজ নামাজ শেষ করার পরে 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে হযরত ওমর ছেলেটার সামনে আসলেন।
যেই মাত্র ছেলেটার সামনে দাঁড়াইছে, ছেলে এরকম হাত পাও বাঁধা অবস্থায় জবান চিল্লায় চিল্লায় বলতেছে, বাবা এমন নিষ্ঠুর আচরণ আমার সঙ্গে কে করলো বাবা, এমন করে আমাকে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ ছেলের কারণে সে দুই কারণে কাঁদতেছে। এক নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তুই আমাকে ভাই কইছিস, ঠিক কিনা খান, এখন আবার বাবা বলতেছিস, এটা হলো এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো, সন্তান যখন বাবা বলে ডাক দেয়, ওই ডাকটা কিন্তু বাবের কানের মধ্যে থাকে না, মহব্বত চলে আসে কলিজায়। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বাবা বলে ডাকলে কেমন লাগে? আজকে আমাদের বাবার সম্মান নাই, শ্বশুরের সম্মান আছে। আমি দেখেছি আমার বউ যখন আমার শ্বশুর বাড়িতে আসবে তখন আমাকে বলে, আমার আব্বা কিন্তু দেশি মুরগি খায়, হ্যাঁ, আমার আব্বা কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়, আমার আব্বা কিন্তু পাতাশি খায়, আমার আব্বা কিন্তু ঠ্যাংরা খায়। আমি সব কিনে এনে বউকে দেই। আমার বউ পাকশিক করে আমার শ্বশুর খাওয়ায়, শ্বশুর খাওয়া চাই না, তাও জোর করে আর এক টুকরা দেই। শ্বশুর বলে, না মা আর খামো না। খায়, খান আব্বা, আপনি না খেলে আমার কলিজার শান্তি নাই। অথচ আমার বাবা যখন আসে তখন আমার বউ ওই পুরাতন 15 দিন আগেকার টোস্ট বিস্কুট নরম হয়ে গেছে, সেটা আমার বাপের সামনে এক থালি দিছে, এক থালি দিছে। বাবা কামড় দিয়ে দাঁতের সঙ্গে বিস্কুট লাগে। বাবা কয়, কে রে বেটা, তুই কি ভালো বিস্কুট কিনিস না? আমি যতবার আসি 20টা বিস্কুট তোর বউ আমাকে দেয়। আমি তখন বইয়ের হাত ধরে ঘরে নিয়ে দেয়, বলি, কে রে, এই ফকুন্নির বেটি, তোর বাবা যখন আসে তখন জোর করে খাওয়াস, আর আমার বাবা আসলে এই পুরাতন বিস্কুট দেশ কেড়ে। প্রত্যেকটা বাড়িতে যদি বউ খারাপ হয়, বাবার অসম্মান হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? দরকার হলে বউ পাল্টান লাগবে, কিন্তু বাপ মাকে পাল্টান যাবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যেমন আপনার বাবাকে ভালোবাসেন, স্বামীর বাবাকেও তেমন ভালোবাসবেন। ওই বাড়িতে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি আসতেছে। পানি আসার কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে ছেলেটা আমাকে ভাই কইছে, এখন আবার বাবা বলে ডাকতেছে। ইমাম গাজ্জালি বলেছেন, তোমরা দুনিয়ার যত মদ পান করো, মদের নেশা বেশিক্ষণ থাকবে না, 2-1 ঘন্টা পরে নেশা কেটে যাবে। কিন্তু আমি ইমামের কাছে এমন একটা মদের খবর আছে, যেই মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত নেশা কাটবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেই মদের নাম কি? এত লম্বা সময় মানুষকে বেহুশ করে রাখবে, মাতাল করে রাখবে, সেই মদের নাম কি? ইমাম গাজ্জালি বললেন, সে মদের নাম হলো দুনিয়ার মহব্বত। মহব্বত কেউ যদি একবার ঢুকায়, ওই মরার আগ পর্যন্ত আর নিশা যাবে। যেরকম এও তো দেখতেছেন, হুজুরের সামনে জমি কিন্তু আমার, তার সাইডে পুকুর, ওটাও আমার, ওর সাইডে যে বাসা ওটাও আমার, এই সাইডে যা দেখতেছেন সব আমার ভাইকেরে চাচাকেরে, এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তো চলো দেখবার যাই। মসজিদের সামনে যা বলতে যে, হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, এই 10 শতক আমার চাচা আল্লাহ দিছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা কোন দেশ আল্লাহ, যেই দেশে তোমার কিছুই নাই, তোমাকে দান করলে তুমি পাও। আল্লাহ বলতেছে, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে। ওই দেশে আমার মতন গরিব কেউ নাই, কারণ ওই দেশের মানুষগুলো দুনিয়ার মহব্বতে মাতাল হয়ে গেছে। আজরাইল না দেখা পর্যন্ত এরকে হুঁশ হবি না। জোরে কর কথা ঠিক কিনা? বর্তমান আমাদের বাংলাদেশে মাতাল আছে না নাই? ক্ষমতার চেয়ারে বসে বলতে, হামাক নামাইকে, এত বছর আগে হামাক নামাইকে। 2-1 জন আবার আমার কানে কানে কয়, হুজুর যতই ওয়াজ করেন, যতদিন প্রধানমন্ত্রী বেঁচে থাকবি ওই জায়গা যাওয়ার কেউ পারবি না হুজুর। আমি বললাম, কেন আল্লাহর কোনো ক্ষমতা নাই? কি কবার স্যার শোনেন, আমি কয়েক বছর আগে বগুড়া ছিলাম, ওই মেহরাব পাম্পের কাছে, ওখানে একটা বাসায় থাকতাম। ওই বছর একটা ভূমিকম্প হলো, 4 তলার, 4 তলা যে এক লোক কম্বল গাওয়ার দিয়ে বলতেছে, আমাকে নামাইকে, আমাকে নামাইকে, এমনভাবে কম্বল দিছে ভাই। মাত্র 48 সেকেন্ডের একটা ভূমিকম্প ছিল, আপনাকে মনে আছে? 48 সেকেন্ডে ওই এমনভাবে নামছে, জ্বর পরনের লুঙ্গি যে কম্বলের মধ্যে খুলে গেছে, এই লুঙ্গি পর্যন্ত পরার টাইম পায়নি। নিচে যেই ভয়ের তলায় সব বিল্ডিংয়ের দিকে তাকায় আল্লাহ আল্লাহ করতেছে। একজন কয়, তো লুঙ্গি কুটিরা, হায় হায় হায়, লুঙ্গির কথা মনে নেই রে, কম্বলের মধ্যে ছাড়া পড়ছে।
এখন আপনারা বলেন যে চারতলায় কিছুক্ষণ আগে বলেছে আমাকে নামাই খেয়ে, আল্লাহ 48 সেকেন্ডে ন্যাংটা করে নামাবার পারে কি পারে না? আজকে যারা ক্ষমতার অহংকার করে মাতাল হয়ে ক্ষমতা দখল করে হামাক নামাইকে, আমার আল্লাহ ইচ্ছা করলে 48 সেকেন্ডের মধ্যে ন্যাংটা করে নামাবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? ঈমান বাড়ান। আল্লাহ কোরআনে বলছেন তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিছুই কয় না এরা, কি এই শেষ করে দেবো নাকি? চারিদিকে আজান হচ্ছে। আজকে এখানে আসরের নামাজ যদি 15 মিনিট পরে হয় অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনার অন্য কোনো দিকে খেয়াল, বিশাল জামাত হবে এখানে, বিশাল জামাত হবে, কোনো টেনশন নাই। সময় দেওয়া হবে, আমরা আসরের নামাজ প্রতিদিনের তুলনায় 15-20 মিনিট পরে পড়বো। কি অসুবিধা? কি আনসান করেন কেন? কোনো আনসান করা লাগবে না। আপনার কি মনে করতেছেন নামাজ বাদ দেওয়া? তাই নামাজও হবে, ওয়াজও হবে। একটু মনোযোগ দিয়ে শোন, আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? নামাজ পড়ে কি করবেন? জুতে নিয়ে ঢুকতেছেন। মুয়াজ্জিন বলে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো জুতে কেন? চোরেরও ভয় আছে। আল্লাহ কয় চোরের ভয় আমার ভয় একই কলজার, যদি রে তো নামাজ হবি না রে, নামাজ পড়ে করবো কি? এই জন্য শুধুমাত্র আল্লাহর ভয় নিয়ে আমরা যেন নামাজ পড়তে পারি, সেই ঈমান আমাদের বাড়ানোর দরকার আছে না নাই? আপনার জুতের চিন্তা করা লাগবে না, কোরআনে সব কিছু আছে, সব কিছু আছে। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন, হয়তো তোমার ছেলেটার দিকে তাকায় আছে, ছেলেটা কান্দে, বল বাবা দেরি করেন কেন, আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয়। ওমর ফারুক সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিলেন। জল্লাদ, যে জল্লাদকে ডাক দিয়েছে সমস্ত সাহাবীরা চমকে উঠছে। জল্লাদকে যখন হযরত ওমর ডাকতেছে তখন বুঝতে হবে কিছু একটা হবে। জোরে কোন কথা ঠিক কি না? জল্লাদ এসে বলে আমিরুল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলতেছে আমার আবু শামা মদ পান করেছে, মদ পান করেছে, আল্লাহর আইন হলো তাকে 80টা বেত মারা লাগবে। অর্ধ পৃথিবীর খলিফা তার সন্তান মদ পান করার জন্য 80টা বেত হলো আল্লাহর আইন। জোরে বলেন কার আইন? ও জল্লাদ, আমি চাবুক দিয়ে দিলাম আমার ছেলেকে, আমার সামনে তুমি 80টা বেত মারো। এবার হযরত ওমরের কথায় জল্লাদ আবু শামাকে বেত মারা শুরু করলো। একটা মারছে, দুইটা মারছে, যেই 3টা বেত মারছে সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গিয়া বেতটা কাইরা নিয়ে বলতে, জল্লাদ সত্যি করে বলো তুমি যে আমার সন্তানকে বেত মারলে এটা কার খেয়ালে মারছো? কারণ প্রত্যেকটা আল্লাহর হুকুমের নামই হলো ইবাদত। বেত মারাও কি? জোরে কর না কেন? নামাজ পড়া ইবাদত, বেত মারাও হলো ইবাদত। তুমি যে আমার সন্তানকে 3টা চাবুক মারলে, তুমি সত্যি করে বলো তো কার খেয়ালে মারছো? জল্লাদ বলতেছে আমিরুল মুমিনিন, যদি খেয়ালের কথা জানবার চান তাহলে এত উপরে আল্লাহ আছে 7 আসমানের উপরে, ওই আল্লাহর খেয়াল আমি করতে পারি নাই, আপনার খেয়ালই আপনার সন্তানকে মারতেছি। কারণ জোরে মারলে যদি আপনি কষ্ট পান, এজন্য আস্তে আস্তে মারতেছি। আপনারা বলেন তো ইবাদত হবে? তাহলে খেয়াল করা লাগবে কার? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে খেয়াল করে তার সন্তানকে চাবুক মারা যাবে না। আমরা বক্তারা যদি পুলিশের খেয়াল করি, র্যাবের খেয়াল করি, আওয়ামী লীগের বড় বড় নেতা মঞ্চে আসে কিনা, এই খেয়াল করে যদি ইবাদত ওয়াজ করি তাহলে এই ওয়াজটা ইবাদতের পর্যায়ে পড়বে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ করাও কিন্তু ইবাদত। জোরে কোন ওয়াজ করাও কি? এই দাসত্ব কার? সরকারের না আল্লাহর? কিন্তু আমরা তো ওয়াজ করবার এসে চারদিকে খেয়াল করি, ওয়াজ পানিসা কর্ম না, কড়া ওয়াজ কর্ম। ভিতরে বিবেক বলতেছে পরিবেশ ভালো না, পরিবেশ ভালো না, তেলতলা করে যা, তেলতলা। মানে এমন ওয়াজ করা লাগবে গুছি মাছের মতন ধরবার না পারে। খেয়াল কার? না তেলতলা যখন করবি খেয়াল কার? হ্যাঁ, কথা বলতে ওয়াজ পাচ্ছে না। আমার আগে যে বক্তা অল্প সময় সূরা আসরের কথা বললো, ওয়াতাওয়াসাউ বিল হক, ওমর ফারুক চাবুক কাইরেনে বললেন আমার খেয়ালে আমার সন্তানকে 80-র জায়গায় যদি 800টা বেত মারো তাও দোররা আদায় হবে না। খেয়াল করতে হবে কাকে? তাহলে সমস্ত কাজ আমরা কার খেয়ালে করব? যখন আমরা খাওয়া দাওয়া করব কার খেয়ালে?
আমরা যখন ব্যবসা করব কার খেয়ালে, আমরা যখন রাস্তা চলবো তখন কার খেয়ালে, সব জায়গায় আল্লাহর খেয়াল করার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, এখন আমি মারতেছি, তোমরা দেখো। নিজে চাবুক নিয়ে মার শুরু করলেন। 3টা মারছে জল্লাদ। হযরত ওমর বললেন 2, 3। সমস্ত সাহাবেরা বলতেছে, আমির আল মুমিনিন, জল্লাদ 3টা চাবুক মারছে, আপনি 4 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন, মানুষের খেয়ালে 3 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। তিনি চাবুক মারতেছেন। চাবুক মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক হয়েছে, ওমর ফারুক দেখে তাকায় দেখে তার সন্তান বেহুশ হয়ে পড়ে গেছে, হুঁশ নাই। এতক্ষণ বাবা আমাকে মারবেন না, ও বাবা এত জোরে মারবেন না। ওমর ফারুক কিন্তু ছেলের খেয়াল না করে আল্লাহর খেয়াল করে মারতেছে। ছেলে বাবা বাবা বলে কাঁদতেছে, এরপরেও কিন্তু ছেলের খেয়াল আনে নাই। মারছে কার খেয়ালে? 30টা চাবুক মারার সঙ্গে সঙ্গে ছেলেরা যখন বেহুশ হয়ে পড়ে যায়, ওমর ফারুক তখন চেয়ারে বসে বললেন, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী এক দৌড়ে 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে হযরত ওমরের হাতে দেয়। সবাই মনে করেছে ওই পানিটুকু হয়তো বেহুশ সন্তানকে পান করাবে, কিন্তু হযরত ওমর সন্তানের দিকে না তাকায়া ওই পানি নিজেই পান করে বললেন, আমার সন্তানকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, এই দুর্বল অবস্থায় দৌড়া কার্যকর হবে না, এজন্য পানি পান করে আমি সতেজ হলাম। নিজে পানি পান করে গিলাসের তলায় সামান্য একটু পানি ছিল, ওই পানিটা সন্তানের চোখে মুখে যখন ছিটায় দেয়, সন্তান যখন হুঁশ ফিরে পাইছে, ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক মারছে, সমস্ত সাহাবীরা কান্দারে বলে, ইয়া আমির আল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গিয়েছে। ওমর ফারুক আস্তে করে হাঁটু গেড়ে বসলেন। হাঁটু গেড়ে বসে নিজের সন্তানের কপালে রক্ত, ওই রক্ত মুছে হযরত ওমর কপালে একটা চুমা দিয়ে বললেন, বাজান তুই মরে গেছিস, আমি খেয়ালই করতে পারিনি বাবা, আমি আল্লাহর খেয়ালে তোরে মারতেছিলাম, কিন্তু তুই মরে গিয়েছিস, আমি খেয়াল করতে পারিনি বাজান। তুই যে 50টা চাবুক খাইতি মরে যাবি, এটা কখনোই আমি কল্পনা করি নাই। তবে মরে যখন গেছিস, একটা কথা শুনে নে, আমি কিন্তু নিষ্ঠুর নই, আমি কিন্তু নিষ্ঠুর নই। নিষ্ঠুর হয়ে আমার সন্তানকে হত্যা করলাম, আমি কিন্তু সেই নিষ্ঠুর নই রে বাবা। কারণ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে 2 ধরনের বাবা হবে। এক ধরনের বাবা খালি সন্তানের দুনিয়া ভালো চাবে, আখেরাতে সন্তানের কি হবে এই কথা বাবা কোনো খেয়াল করবে না। আর এক ধরনের বাবা হবে, সন্তান দুনিয়াতেও ভালো থাকবে, আখেরাতেও জান্নাতে যাবে। এরা হলো আসল বাপ। সুবহানাল্লাহ। কোন যেই বাবারা সন্তানের দুনিয়াও ভালো চায়, আখেরাতেও ভালো চায়, এরা কি বাপ? আর যারা খালি দুনিয়া ভালো চায়, মরে গেলে কি হবি, এরা হলো ভেজাল বাপ। আপনাদের গ্রামে প্রাইমারি আছে না নাই? আবার মাদ্রাসা, এ কথা কর না কেন, আছে না নাই? দেখবেন অনেক বাবা প্রাইমারির উপর দিয়ে মাদ্রাসা এনে ছেলে ভর্তি করে দেয়, প্রাইমারির উপর দিয়ে ছেলেকে নিয়ে যায় মাদ্রাসায় ভর্তি করে দেয়। আবার অনেক বাবা আছে মাদ্রাসার উপর দিয়ে ছেলেকে নিয়ে আসে প্রাইমারিতে ভর্তি করে দেয়। এরকম আছে না নাই? আপনারা বলেন তো, এই 2 বাপের মধ্যে আসল কোনটা, ভেজাল কোনটা? কারণ বাবা নিজেই জানে প্রাইমারিতে যে শিক্ষাগুলো দেওয়া হয় সম্পূর্ণ মিথ্যা শিক্ষা। আমি একদিন প্রাইমারি শিশু শিক্ষায় যাই, দেখি ম্যাডাম পড়াচ্ছে, আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভদর নাচে। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার বেগুনা মাসুম বাচ্চাকে এই মিথ্যা শিক্ষা দিচ্ছে শিশু ক্লাসে। আর যেই ক্লাস 1-এ উঠলো, তখন আবার স্যার শিখাইতেছে, আগডম বাগডম ঘোড়া ডোম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। আপনি বাবা হয়ে দেখেন আপনার মাসুম বাচ্চাকে কিভাবে মিথ্যা শিক্ষা দেয়। শিশুবেলায় যেই ছাত্রকে মিথ্যা শিক্ষা দিল, এই ছাত্র বড় হয়ে কোনোদিন ভালো হবে না, ও শয়তানের ক্যাডার হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর মাদ্রাসায় গিয়ে দেখেন আপনার 7 বছর বাচ্চাকে কিতাব হাতে দেওয়ার আগে হুজুর নিয়ে গেছে পেশাবখানায়,
ছেলে বলতে যে পেশাবখানায় কেন? বলে আগে তোকে পেশাব করানো শেখা লাগবে, কারণ পেশাব করা যদি ঠিক মতো না পারিস, পায়খানা করা ঠিক মতো না পারিস, তাহলে তুই নাপাক হয়ে যাবি। আর তোকে যে শিক্ষা দেওয়া হবে ওটা নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে না। লা ইয়ামুসুহু ইল্লা মুতাহহারুন, আল্লাহ বলেছেন স্পর্শ করাই যাবে না যতক্ষণ পবিত্র না হবে। 6 বছরের বাচ্চা পেশাব করে পানি লাই, 6 বছরের বাচ্চা পেশাব করে ওযু করে, যখন শিক্ষক তাকে পড়াইতেছে আপনি বাবা হয়ে দেখেন আপনার মাসুম বাচ্চাকে পড়াইতেছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখন আপনারা কারা কারা ভেজাল বাপ হাত তোলেন তো দেখি। কারা কারা আসল বাপ হবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি কারা কারা আসল হবে। এই যারা হাত তুলিলে হাত খালি লুলা হবি রে, হাত নামান। আপনার চিন্তা করতেছেন হুজুর এই যে 35-34 শতক জায়গা মাদ্রাসার নামে আল্লাহর একজন বান্দা দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? জায়গা দিলি মাদ্রাসা হয়, মাদ্রাসা করা লাগে। তো মাদ্রাসা করার জন্য এখন যদি বলি আপনারা আসল বাবারা যারা হাত তুললেন, ভাই এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফের দাম মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। কোন আল্লাহর বান্দা এ মাদ্রাসায় দান করবেন একটা কোরআন বাবদ, একটা কোরআন শরীফ বাবদ 200 টাকা? লিয়ে আসেন, খালি হাত তুললে হবে না, লিয়ে আসেন তো দেখি। টাকা আছে কে বাবা? মাশাল্লাহ মাশাল্লাহ। যারা যারা উঠতেছেন আসল কারা ভেজাল কারা দেখেন। মসজিদে কারা নামাজ পড়বার যায়, আর সুযোগ পাইলে কারা নতুন জুতা লিয়া পুরাতন জুতা থুয়া যায়। এটা কিন্তু মুসল্লির চেহারা দেখা বোঝা যায় না। আপনাদের কাছে যদি 200 টাকা না থাকে, ব্যাগালা আছে, ব্যাগালা আছে, এখানে ব্যাগালা আছে, এই ব্যাগালারা যান, যারকে 200 টাকা নেই 10 টাকা 20 টাকা 50 টাকা দিবেই। আজকে যারাই দিবেন এই মাদ্রাসা হয়ে গেলে কিয়ামত পর্যন্ত আপনি সব পাবেন। আল্লাহ তোমার এক বান্দা 200, আর একজন 200 টাকা। দেখেন কোরআন শরীফ দেওয়ার জন্য কি পাড়াবাড়ি করতেছে। আর একজন 200, আর একজন 200 টাকা দান করেছে। এখানে 300 ফেরত দেন তো, একটু 300 ফেরত দেন। আর একজন 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে। ভাই কোথায় যাচ্ছেন? দেখছেন 2-1 জন মুরব্বী টাকা দিবে না, উঠে চলে যাচ্ছে, বলতেছে নামাজ পড়া লাগবে না। শয়তান বলতেছে নামাজের সময় হয়ে গেছে, এখন বসে থাকিস। কিভাবে শয়তান আপনাকে বুঝবারই দিবে না, তুলে নিয়ে যাবে। আপনি দিবার না পারেন 10 টাকা ব্যাগের মধ্যে দেন, উঠা যান কেন? উঠবেন কেন? 10-20-50 ব্যাগ আলার নামে না কেন? চারিদিকে ওই নামছে নামছে দিয়ে দেন, লাল ব্যাগের মধ্যে দিয়ে দেন, যে যা পারেন। আল্লাহর বান্দারা মহিলারা অনেক আইছে, আমার মা বোনদের জন্য শরীয়ত মোতাবেক আদায় করেন। যুবকেরা মেয়েদের মধ্যে গেলে পর্দার খেলাফ হবে। আর একজন 200 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। কে এগুলা কে দিছে এত টাকা? লিল্লাহে তাকবীর। এই মাদ্রাসার ছাত্র বাবা মারা গেছে, 10টা কোরআন বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। টাকা নেন, আগে টাকা নেন, খালি সমানে আসতেছে। আল্লাহ তোমার বান্দারা দান করতে 500ই দিছে, 500ই দিছে, মাশাআল্লাহ। আল্লাহ একজন মুরব্বী তোমার কোরআনের মাদ্রাসায় 500 টাকা দান করেছে। মাদ্রাসা করা লাগবে, কেউ যদি সিমেন্ট দেন লেখা দেন যে হুজুর এই নবীর ঘর করার জন্য আমি 5 বস্তা সিমেন্ট দিলাম, আমি 10 বস্তা সিমেন্ট দিলাম। এই হিসাবে তো নেতারাই ভালো রে, এরা ভাষণও দিল টাকাও দিল, দেখছেন। আর আপনারা ওয়াজ শুনবেন দিবেন না, তাহলে ওরাই ভালো রে। ওরকম আরো 8 ঘন্টা সময় দেওয়া লাগতো, খালি শুনে শুনে চলে যাবেন। আল্লাহ নবীর মাদ্রাসাতে 1 টাকাও দেবেন। আমি কেউ আজ শেষ করছি নাকি? আমি বলছি আজকে 4:15 আসর হবে, এখনো 15 মিনিট বাকি আছে। উঠা মাজা খাড়া করে হাঁটন দিলেন, প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন। প্যারালাইসিস বোঝেন? এই পাও কিন্তু আর চলবি না। বসেন বসেন বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। ওয়াজ কি শেষ হয়েছে নাকি? আল্লাহ তোমার বান্দারা এই যে শুরু হয়ে গেছে তোবাজ্জল নামে আল্লাহর একজন বান্দা 1 বস্তা সিমেন্ট এই নবীর মাদ্রাসায় করলো দান। আল্লাহ তোবাজ্জলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যারা 1 বস্তা করে দিবেন লিখে দেন, এখানে লিখে দেন, আল্লাহর রাস্তে লেখেন দুনিয়ার সম্পদ। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? মজনু। আল্লাহ তোমার বান্দা 1 বস্তা সিমেন্ট নবীর মাদ্রাসায় করবে দান। আল্লাহ মজনুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। ভাই এরকম যারা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিবেন একটু নাম লেখা দেন। বাবা কান্দে, মা কান্দে, কবরে শুইয়া কোরআন শরীফের 200 টাকা যা পকেটে আসলো, ফুরসা মুসা আসলো, সব আল্লাহর রাস্তে দান করে দিল। আল্লাহ বাবা মারা গেছে, মা মারা গেছে, সেই বাপ মার জন্য কি নাম? সাজ্জাদ
2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ সাজ্জাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মিন জোর 2 বস্তা সিমেন্ট। এগুলো লেখা লাগবে তো, একজন তার পারতেছে না। ওদের ভাইয়ের নাম কি, ওনার নাম কি? জাহাঙ্গীর আলম 2 বস্তা সিমেন্ট করছে দেন। আল্লাহ জাহাঙ্গীরের চুমাতে বলতেছে, বাজান তুই মরে গেছিস আমি খেয়াল করিনি। সুবহানাল্লাহ খান বলেন তো, কার খেয়াল করেছে? আল্লাহর খেয়ালে, নিজের সন্তানের দিকে খেয়াল নাই। ওমর ফারুক বললেন, রে নবীর সাহাবীরা, আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো, আমি আমার নিজেই আবু শামাকে গোসল করাই দিব, আমার আবু শামাকে আমি নিজে বাবা গোসল করাই দিব, আমার সন্তানকে আমি কাফনের কাপড় পরাই দিব, আমার সন্তানকে আমি সামনে রাইকা জানাজার ইমামতি করব, আমি নিজের হাতে আমার আবু শামাকে কবরের ঘরে নামায় দিব। কাজ হলো 5টা। ধরে কোন কাজ কয়টা? সাহাবীদের বলেছেন তোমরা কি? আব্দুল বাসেত 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি দিল? কইত করে রেজাল্ট কি দিছে? 500 টাকাও দিছে নগদে, আবার 2 বস্তা সিমেন্টও করলো দান। আল্লাহ রিজাউল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তুমি জান্নাতেরও জামিন। ওমর ফারুক বললেন, কি করো? আমার আবু শামার জন্য তোমরা কবর করো, আমি নিজে আমার সন্তানকে গোসল করাই দিব, আমার সন্তানকে আমি কাফনের কাপড় পরাই দেব, আমার সন্তানের জানাজার ইমামতি আমি করব, আমার সন্তানকে নিজের হাতে আমি কবরের ঘরে নামায় দেব। বাজান হযরত ওমর নিজের সন্তানকে গোসল করালেন, চাবুক মারতে গিয়ে চামড়া কাইতে রক্ত বের হয়ে গেছে, ওই শরীরটা তিনি নিজে নিজেই পরিষ্কার করতেছে। আপনারা বলেন তো, ওমরের কলিজায় দয়া আছে না নাই? যেরকম আছে না নাই? কত জায়গায় চাবুক মারছে, ওই জায়গার চামড়া কাইটা রক্ত বের হয়ে ছেলেটা মারা গেছে, নিজেই পরিষ্কার করতেছেন, নিজে আবার কাফনের কাপড় পরায় দিয়া জানাজার ইমামতি করতেছেন। সন্তান যদি মারা যায় আর বাবা যদি তার জানাজায় দাঁড়ায়, আমরা বাংলাদেশের মুসলমান একজন ব্যক্তির জানাজা দেখেছি, বাবা জানাজা করতেছে আর সন্তান লাশ হয়ে গেছে। সন্তানের নাম হলো রফিক সাইদি, আর যিনি জানাজা পড়াইতেছেন তিনি হলেন আল্লামা আল্লাহর ওলি সাইদি। দেখেন না আপনারা? দেখেন না কিভাবে জানাজা হচ্ছে, কিভাবে জানাজা হচ্ছে? সন্তানের লাশ সামনে নিয়ে বাবা জানাজা করলে সেই জানাজায় খালি দোয়া হয় না, বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আবার যখন বাবা মারা যায়, সন্তান জানাজার ইমামতি করে, তখন দেখবেন সন্তান খালি দোয়া পড়ে না, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে, আল্লাহ জীবনে কত জানাজায় গেলাম, ইমাম সাহেব তো এইভাবে কান্দে না, গদগদ করে দোয়া পড়ে জানাজা শেষ করে, কিন্তু আজ কেমন করে কান্দে, এত দেরি জানাজায় কেন হয়? আল্লাহ বলে, ফেরেশতারা রে, তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি সন্তান মরে গেলে বাবা জানাজার ইমাম হলে, আবার বাবা মরে গেলে সন্তান জানাজার ইমাম হলে ওই জানাজা খালি জানাজা হয় না, ওটা জান্নাতে যাওয়ার একটা দরজা খুলে যায়। তাহলে আপনারা কি চান না যে আপনার ছেলে আপনার জানাজার ইমামতি করুক? আপনার ছেলে জানাজায় যখন দাঁড়াবে তখন বাবার লাশ সামনে নিয়ে দেখবেন শুধু দোয়া পড়বে না, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়বে। বাজান হযরত ওমর আবু শামার জানাজার নামাজ পড়াচ্ছেন, নিজেই 50টা চাবুক মারার কারণে ছেলে মারা গেছে, নিজেই গোসল করায় দিচ্ছেন, নিজেই কাপড়ের কাপড় পরায়া এখন নিজেই জানাজার ইমামতি করতেছেন। বাজান গো, যখন জানাজার নামাজ পড়া শেষ হয়েছে, হযরত ওমর এক দৌড়ে পাগলের মতন কবরের মধ্যে নামলেন। ওমর ফারুক নামার পরে বললেন, রে নবীর সাহাবীরা, আমার আবু শামার দেহ আমার হাতে তুলে দাও। কবরের মধ্যে হযরত ওমর নামছে, ছেলের লাশ যাওয়ার আগে নিজে কবরের মধ্যে নাইমা বলতেছে, আমার আবু শামার দেহ কান আমার হাতে তুলে দাও। সাহাবেরা যখন আবু শামার হাতে ওমর ফারুকের হাতে তুলে দেয়, দেহটা যখন হাতের মধ্যে তুলে দেয়, ওমর ফারুক সন্তানকে বুকের সঙ্গে চাইপা ধরে আস্তে করে কবরের ঘরে শোয়া দিয়া মুখের বাঁধন খুলে কাফনের কাপড় সরাইয়া হামাগুড়ি দিয়া একটা চুমা দিলে। ওমর ফারুক চুমা দিয়ে বলতেছে, রে আমার আদরের সন্তান,
আমি তোরে লালন পালন করেছি, কিন্তু তোর প্রতি আমার ঠিক মতো তদারকি না থাকার কারণে তুই মদ পান করেছিস। আর মদ পান করার কারণে আল্লাহর আইন 80টা বেত্রাঘাত করতে গিয়া তুই 50 আঘাতেই দুনিয়া থেকে বিদায় নিলি। তুই কখনো মনে করবি না আমি একজন নিষ্ঠুর বাবা। বাজান রে, যখন তোর মুখে মদের গন্ধ আসে দুনিয়ার কেউ দেখেনি, আমি দেখেছি আর আমার আল্লাহ দেখেছে। আমি যদি তোকে মাতাল অবস্থায় বাড়িতে নিয়ে যাইতাম, তুই হয়তো দুনিয়াতে কিছুদিন বাঁচতি, কিন্তু মদ পান করার অপরাধে মরার পরে আল্লাহ তোকে জাহান্নাম দিত। আমি বাবা হয়ে আমার সন্তানকে জাহান্নামের আগুনে পুড়াতে চাইনি বলে আমার পাগড়ি দিয়া বেঁধে তোকে মসজিদে এনেছি। বাজান রে, নামাজ শেষ করে আল্লাহর আইনে দৌড়া মারতে গিয়ে তুই মরে গেছিস। আমার বিশ্বাস তুই মদ খাওয়ার অপরাধে আর জাহান্নামে যাওয়া লাগবে না। আমি দুনিয়াতে তোকে শাস্তি দিয়েছি, আল্লাহর হুকুম পালন করেছি। রে বেটা, কবরে গেলি আমার পাঁজর ভেঙে গেছে, তোর মা কাঁদতেছে, তোর ভাই বোনেরা কাঁদতেছে, আমি একজন নিষ্ঠুর বাবা। কিন্তু তুই তো মরে গিয়ে বুঝতে পারতেছিস আমি নিষ্ঠুর না। কবরে মাটি দেওয়ার পর সমস্ত সাহাবী যখন কবর থেকে সরে যায়, ওমর ফারুক ছেলের কবর ছাড়েন না, কবরের পাশে পাথরের মতন দাঁড়িয়ে থাকে। সমস্ত সাহাবীরা তাকায় দেখে দুই চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। সমস্ত সাহাবী যখন দূরে চলে যায়, ওমর ফারুক হাঁটু গেড়ে বসে আবার কোমরের ভিতর থেকে চাবুক টেনে বের করলেন। সাহাবীরা বলে সর্বনাশ, আবার কোমরের ভিতর থেকে চাবুক বের করে ওমর কি করবে? ওমর ফারুক বলেন, আল্লাহ আপনার খেয়ালে আমার সন্তানকে 50টা মেরেছি, এতে আমার সন্তান মরে গেছে বলে আপনি মনে করবেন না যে আমি আপনার আইনকে অমান্য করব। দেহের উপরে 50টা মারতে মরে গেছে, এখন আপনি বলেন আল্লাহ ওই মরা দেহের উপর আমি বাকি 30টা কেমনে মারি? এই জন্য আমি আমার সন্তানকে মারতে পারি নাই। কবরে মাটি দেওয়ার পর বাকি 30টা দৌড়া মারতেছি। এই বলে 51 থেকে দৌড়া মারা শুরু করলেন। যেই মাত্র 80টা দৌড়া হয়ে গেছে, এমন সময় ওমর ফারুক বলতেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দরদি আল্লাহ, তোমার হুকুম 80টা দৌড় আমার সন্তানকে আঘাত করেছি, 50টা করেছি দেহের উপর, মরে যাওয়ার পরে কবরে করলাম 30টা। এখন আমি তোমার দরবারে বলি আমার আবু শামারে তুমি জান্নাত দিয়া দাও। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, যখনই কোরআনের আইন চালু হয়ে যাবে, কোরআনের আইন মোতাবেক যখন মানুষ চলবে, তখন প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওমরের মতো ঈমান দিয়ে দিবে। আমাদের সেই ঈমানের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে সেই ঈমান আমরা পাবো না। ঈমান যদি অর্জন করতে চাই পরিবেশ পাল্টাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর পরিবেশ পাল্টাবো কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। যে কোরআনের উপরে দীর্ঘ সময় আলোচনা করার নিয়ত করেছিলাম ভাই, কিন্তু সামনে আসরের নামাজ থাকার কারণে আমাদের সমস্যা হচ্ছে, কারণ নামাজ আগে ওয়াজ পরে। এই জন্য এখানেই বিশাল জামাত হবে। যাদের ওযু নাই আপনারা ওযু, এই মোনাজাতটা হয়ে যাক, মোনাজাতটা সংক্ষিপ্তভাবে একটা মোনাজাত হবে, মোনাজাতের পর ওযু করে আসবেন, এখানে আজান হবে, এখানেই নামাজ হবে ইনশাল্লাহ। খেয়ার পাক আছে, অসুবিধা নেই। শাহিদা একজন মা 500 টাকা দান করেছে, অনেকেই দান করবেন। আজকে এখানে আদায়ের পরিবেশও নাই, আদায় করার সময় নেই। এই ফাঁকে আমি একটু চাইলাম, আপনারা কিছু দিলেন, সব সময় দিবেন। মাদ্রাসা হয়ে যাবে, জায়গা হয়েছে, ভিত্তি বস্তর হয়ে গেছে ইনশাল্লাহ। হবে কি হবে না? হবে। মহিলাদের মধ্যে থেকে 5000 টাকা আদায় হয়েছে, আপনাদের মধ্যে থেকে যা হয়েছে গুনতেছে এখানে। তারপর টেবিলে অনেক টাকা আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার নবীর ঘর মাদ্রাসা আল্লাহ ভিত্তিপ্রস্তর উপলক্ষে আজকের এই জান্নাতের বাগান লাগছে। আল্লাহ এই জায়গাটা তোমার এক বান্দা তোমাকে পুরোপুরি দান করেছে। আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। আজকের মাহফিলকে কবুল করেন। অল্প সময়ের মধ্যে যে আলোচনা হলো, এর মধ্যে যদি ত্রুটি হয়, বিচ্যুত হয়, মাফ করে দেন। যে হাদিয়া মঞ্জুর করবেন, সোনার মদিনায় রাসূলের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে
যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়া ফরেহা দিয়ে কবুল করেন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেল ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ যারা আমরা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। আমাদের